প্রিয় দর্শক, কেমন আছেন? আলোচনার বিষয় হচ্ছে কাঁটাতারের বেড়া। কাঁটাতারের বেড়া দিলে কোন দেশের কি ক্ষতি, কি সুবিধা, সেটা নিয়ে কিছু কথা বলবো। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের যখন মুখ্যমন্ত্রী হলেন, তার প্রথম কর্মদিবসেই তিনি ঘোষণা দিলেন ৪৫ দিনের মধ্যে তিনি বিএসএফকে জমি অধিগ্রহণ করে দেবেন ভারতের সীমান্তের ভিতর। তারপর তারা পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের ২,২০০ কিলোমিটারের মতো বর্ডার রয়েছে, অনেক বড়। সেই ক্ষেত্রে তারা কাঁটাতারের ব্যবস্থা করবেন। এখন আমাদের দেশের নানান প্রতিক্রিয়া হচ্ছে। নাহিদ ইসলাম বলছে কাঁটাতারের বেড়া দিয়ে কি বন্ধুত্ব হয় নাকি? আবার ভারত বলছে, রণধীর তিনি বলেছেন যে এটা আমাদের অধিকার, সীমান্ত রক্ষা, দেশের মানুষের নিরাপত্তার জন্য আমাদেরকে কাঁটাতারের বেড়া দিতে হবে। আবার আমাদের জামাত ইসলাম বলছে কাঁটাতারের বেড়া কেন? আমাদের ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন তারা যদি কখনো ক্ষমতায় যান ভারতের পাশে খাল খনন করবেন বর্ডারে। আর সমুদ্র খনন করলে কোনো অসুবিধা নাই। বাংলাদেশের নিরাপত্তার জন্য যদি সমুদ্র খুঁড়তে হয়, কুমির চাষ করতে হয়, আমরা করা উচিত। ভারত যদি তাদের নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন থাকে, তারা যদি কাঁটাতারের বেড়া দেয়, আমাদের অসুবিধা কি? তারা দেখ, তাদের খরচে তারা দেবে, আমাদের তো এখানে কোনো খরচ দিতে হচ্ছে না। আমরা হয়তো অবৈধ ভারতীয় যারা বাংলাদেশে প্রবেশ করে সেটা আমরা রোধ করতে পারবো। খুবই সহজ ব্যাপার, সিম্পল। অবৈধ ভারতীয়রা বাংলাদেশে আসবে না, গরু চোরাচালান তারা করতে পারবে না, আমাদের কেউ পশ্চিমবঙ্গে ঢুকবে না। দুই দেশই নিরাপদ থাকবে। কাজে কাঁটাতারের বেড়া নিয়ে এখন কেন রাজনীতি হচ্ছে? পশ্চিমবঙ্গ যদি কাঁটাতার তাদের খরচে দিতে চায়, তাদের বর্ডারের মধ্যে, তাদের অংশে, তাদের ভূখণ্ডে কাঁটাতারের বেড়া দিতে চায়, যে বাংলাদেশ থেকে কেউ ভিতরে ঢুকতে পারবে না, ভালো। পক্ষান্তরে এটাও তো পরিষ্কার হয়ে যায় যে ভারত থেকে অবৈধভাবে কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে কেউ বাংলাদেশে ঢুকতে পারবে না, আমরাও তো নিরাপদ। অথচ আমাদের কোনো খরচ নেই, আমরা তো ভালো আছি, ভালো থাকবো। সেই হিসাবে এই কাঁটাতারের ভারতের সাথে আমাদের কিসের বন্ধুত্ব? নাহিদ ইসলাম বলছে ভারত কাঁটাতারের বেড়া দিয়ে কিসের বন্ধুত্ব হবে, কিভাবে? ভারতের সাথে আমাদের বন্ধুত্ব কিসের? আমরা তো ভারত পছন্দই করি না, আমরা তো দিল্লি না ঢাকা। হ্যাঁ, অবশ্যই ঢাকা, অবশ্যই দিল্লি নয়। কিন্তু তাই বলে পারস্পরিক যে সম্পর্ক, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক, আর্থিক যে সম্পর্ক, সেটা তো আমরা নষ্ট করতে চাই না। কিন্তু নাহিদ ইসলামরা তো সেটা চায় না। চিকিৎসার জন্য এখন কারিনাকে ভারতের চেন্নাইতে পাঠানো হয়েছে। এগুলো খুব দুঃখ লাগে, কেন পাঠানো হয়? উন্নত চিকিৎসা, ভারতের ভিসা বন্ধ, তো ভারতের ভিসা বন্ধ, আমাদের অসুবিধা কি? আমরা তো প্রতিজ্ঞা নিয়েছি জুলাইয়ের 5ই আগস্ট আমরা তো প্রতিজ্ঞা নিয়েছি, স্বাধীন করেছি দেশকে। আমরা ভারতের সাথে কোনো সম্পর্ক রাখবো না, ভারতে আমরা ট্রিটমেন্ট করতে যাব না। ভারতও ভিসা বন্ধ রেখেছে, ভারত আমরা পড়াশোনা করতে যাব না, কিছুর জন্যই যাব না, ব্যবসা বাণিজ্য। ভারত তবে একটা কথা মনে রাখেন, ভারতের ভিসা কিন্তু আর সহজে চালু হবে না। এই যে কথাগুলো শুনতে পাচ্ছেন যে হ্যাঁ কূটনৈতিক চেষ্টা চলছে, আমরা খুব তাড়াতাড়ি ভিসা সহজ করব, এগুলো কূটনৈতিক শব্দ, এগুলো বলে এরকম। কিন্তু বাংলাদেশ যে অবস্থানে গেছে, ভারতের 7 সিস্টার খেয়ে দেয়া, চিকেন নেক খেয়ে দেয়া, সেই অবস্থার মধ্যে এখন আবার কাঁটাতারের বেড়া দেবেন শুভেন্দু অধিকারী। উদ্বিগ্ন তারা, সেই জন্য কাঁটাতারের বেড়া দেবেন। মমতা ব্যানার্জি হেরেছে, আমাদের অসুবিধা কি? বা মমতা ব্যানার্জি ছিল এতদিন, আমাদের সুবিধা কি ছিল? এখন ধারণা করা হয় মমতা ব্যানার্জি থাকাকালীন আমাদের দেশের জামাত, এনসিপি, ডক্টর ইউনূস এদের সাথে খুব খাতির ছিল। বাংলাদেশ থেকে জঙ্গিরা গিয়ে পশ্চিমবঙ্গে ভারত অ্যাটাকের চেষ্টা করে, নানান সময় জঙ্গিরা ভারতে প্রবেশ করে। এখন তো সেগুলো প্রকাশ হয়ে যাচ্ছে। আমরা আমাদের দেশে কর্নেল ওলি, জামাত ইসলাম, এনসিপি, শুভেন্দু অধিকারী যে বিজয়ী হয়েছেন, এটার বিরোধিতা করেন। হয় কি কারণে বিরোধিতা করতে হবে? আমরা কি কারণে মমতা জিতলে আমরা খুশি হব? কি কারণে শুভেন্দু জিতলে আমরা খুশি হব? কি কারণে শুভেন্দু জিতলে আমরা অখুশি হব? মমতা জিতলে অখুশি হব কেন? এটা তো ভারতের আভ্যন্তরীণ নির্বাচন, এটা তো বাংলাদেশের নির্বাচন নয়। কাজেই ডালমে কুচ কালা হয়, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ভারতকে নিয়ে আমাদের এত কথা হতে হবে কেন? পশ্চিমবঙ্গকে নিয়ে আমাদের এত কথা হতে হবে কেন? আমাদের স্বার্থটা কি? কাঁটাতারের বেড়া না, ওরা 50 ফিট ওয়াল দিয়ে দিক, আমাদের জন্য আরো ভালো, আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকাবোই না। সেটা খুশি হওয়ার কথা। এটা তো এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারের খাল খানতে ভারতে কাটুক, ওদের খরচ ওরা কাটুক,
আমরা তো খুশি হব ভারতের সাথে আমাদের যাতে কোনো সম্পর্ক না থাকে। অথচ এটা নিয়ে এখন পানি ঘোলা করা হচ্ছে, বলা হচ্ছে কাঁটাতারের বেড়া দিয়ে কি বন্ধুত্ব হয়, বলা হচ্ছে আমরা সেখানে খাল খনন করব, আমরা ওই যে সমুদ্র খনন করতে চাই। তবে আমাদের নিজেদের খরচে পাবো কিনা, নাকি আবার ভারতের সহযোগিতা লাগে সমুদ্র খনন করতে গিয়ে, সেটা চিন্তা করতে হবে। ভারতও আমাদের শত্রু নয়, আমরা ভারতের শত্রু নয়। এই মানসিকতাটা আমাদের হয় না কেন? হয় না কেন? বিজেপি বিজয়ী হয়েছে, ভারতের উগ্রবাদ জয়ী হয়েছে। ভাই, ভারতের তো পুরা ভারতই তো বিজেপি শাসন করছে, তো সেখানে উগ্রবাদের আহামরি কিছু দেখি আমরা? বাংলাদেশে যেভাবে উগ্রবাদীরা বিভিন্ন দেশ দখল করতে চায়, বাংলাদেশও ভারত দখল করতে চায়, সেটা তো হয় না, হবে না, হবে না কোনোদিন। কাজেই ভারত দেয়াল দিয়ে দেখ, আমার মতে যারা ভারত পছন্দ করে না আমাদের দেশে, তারা তো চাইতে পারে যে ভারত দেয়াল দিয়ে দেখ, ভারতের বাতাসও যেন বাংলাদেশে প্রবেশ না করে। হাসি পায় কাঁটাতার। জি।